তো এখান বরদাস্ত করেন না নি ভাই। অথচ আমরা সেই কৌম যারা ছেলের বিয়া লাগলে মেয়ের বিয়া লাগলে পড়ে আনওয়ান্টেড আননেসেসারি খরচ লক্ষ লক্ষ টাকা করতাম পারি। আমি আপনার সামনে ওয়াজও করিয়েন না, আমি আপনারা নসিহতও করিয়েন না, শুধু আপনারা বিবেকের সাথে আমার বিবেকের এই কথাগুলো আমি শেয়ার করি। আর এগুলো তোর দাম আমরা দেই, আমরা অবস্থা চেঞ্জ করি, নাহলে আল্লাহর জাতে সারা দেখরা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ সব দেখ রহে হ্যাঁ। আল্লাহ খুব নিরীক্ষণ করডা কোন সময় কোন জাতি কৌমর দৌলত আল্লাহ যেমনে ধরবো দুলিশাত করে ফেলাই দিব, বদলিতে সময় লাগতো নাই। এটা আমি এমনি কইয়ান না, পৃথিবীর ইতিহাস ভাই আপনারা তো সাক্কা। আজকে বুখারা, সামারকান্দ, তুরমুজ ইতাত কোনো আলিম উলামা বাকি জগে নাই, মিটিও গেছলা এখন তোরা জান ফিরে। কোন বুখারা? যেন ইমাম বুখারীর জন্ম, যেন ইমাম তিরমিজির জন্ম, যেন ইমাম ইবনে মাজাহ কাজওয়াইনির জন্ম। মানুষ অবজ্ঞা করছে, গত বছরই কথা আমি খুব হইছি, মানুষ অবজ্ঞা করছে ইলমে দিন দে আলিম উলামারে, যার কারণে এত বিশ্ব বিখ্যাত ওলামায়ে দিন মুহাদ্দিসিন থাকা সত্ত্বেও সেই জায়গারে আল্লাহ আলিম বিহীন করে ফেলাই দিছে। আজ কোনো অঞ্চলটা আল্লাহ ইলা পারে না নি চাইলে? তোরা জবাব দেখো চাই ভাই, আল্লাহ চাইলে পারবো না? কোনো বাবা জান না রে ভাই, একটু জুড়ে খো পারবো নি? না অত তো নাই বাসাইয়া রাখিয়া কিতা করতা, ইলেকশন আইলে চিল্লাইতেন। এত বড় বড় আইম্মা কেরাম, কিন্তু তাদের অঞ্চল জিরো হয়ে গেছে। আমিও কই আর আমি আপনারা হামলা করিয়ার না, কিন্তু আমি কই আর আমার বিবেকে করারি যে আমরা ওলামায়ে কেরামের প্রতি মনে হয় জুলুম করিয়ার নাকি তা না। মুদাররিসিনে কেরামের প্রতি আমরা যে ব্যবহার করি এটা গায়রতের খেলাফ করিয়ার। তারা হয়তো ফাড্ডা না আন্নায় ফাড্ডা আন্নায় তারা ও আমি জেলা না কাবিল ওলা কম কাবিলীয় তালা মানুষ কোনো মতে যাইতে লাগি, কিন্তু আল্লাহর জাতর এই সমস্ত আমলে গুছা উঠতে পারে, গয়রত আইতে পারে কিনা বলা না? যদি আল্লাহর গয়রত আইও তে বোরাক বেলির আল্লাহ জিলো করতে পারবো আলিম ছাড়া, কত জায়গায় করছে আপনারা করতে পারতো না। এই কথাটা আমি শেয়ার করলাম আমার চিন্তাধারাটা কি, যেখানে আমার মনোভয় হয় এবং আমি বুঝি আমরা আল্লাহর কাছে নিয়ে আটকে যাই। ওলামায়ে কেরাম যারা খেদমত করডা মেহনত করডা, আল্লাহ তাদের মেহনতরে বেহত কবুল ফরমাও, তারার এখলাসে আরো আল্লাহ বাড়াইয়া দেও, তার কাবিলিয়ত আল্লাহ বাড়াইয়া দেও, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা জিম্মেদারি বা রেসপন্সিবিলিটিস যেগুলো, এগুলো যদি আমরা আদায় করি না, আমরা আর গেছ থাকি কোন নিয়ামত আল্লাহ কোন সময় সিনাইয়া নিব হইতাম পারিয়ান না। তবে ইয়াদ রাখবা ওলামায়ে হক্কানি ওলামায়ে রব্বানি এই উম্মতর লাগি নিয়ামত আর গনিমত, বুঝছেন নি মাতি গান। তো যাও আমার সেই আয়াতও আমি যাই, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছিল আল্লাহ ওরকম এক নবী পাঠাও যেই নাই এই জাতির সামনে তোমার আয়াত তিলাওয়াত করি শুনাইন। আমরা ও জাতি ও তিলাওয়াত গুলা আলিমহলর কাছ থেকে ফাইয়ার যেখান নবী শিকাইতা আসলো বা শিকাইছ। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুআল্লিমিন হযরতরে কবুল ফরমাক, কইন আমিন। এরপরের দায়িত্ব আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করডা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর সেই নবী তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং হিকমত, কোরআনের তালিম দিবেন, কোরআনের মানা তাদেরকে শিখাইবেন, কোরআনে করিমের মাসাইলগুলা শিখাইবেন, দিনী তালিম দিবেন আর হিকমতের শিক্ষা দিবেন। এই দায়িত্ব সেই নবী আদায় করবেন। আল্লাহ এমন নবী তুমি প্রেরণ করো। তো এক তো ইলমে দিন হইতে আইলো আমরা বড় বড় মাদ্রাসায় যেটা শিক্ষা দেওয়া হয়, আমরা মাসাইল শিক্ষা দেওয়া হয়, ফতোয়া শিক্ষা দেওয়া হয়, কোরআনের অর্থ শিক্ষা দেওয়া হয়, ইনো আছে ফরাইজর মাসলা, ওয়াকফর মাসলা, তালাকর মাসলা, ক্রয় বিক্রয়ের মাসলা, এর বাদে লেনদেন আপুসি তাল্লুকাত, বিভিন্ন মাসাইল এটা নবীর শিকাইল যেটা ওটাও আলিম হলে আপনারা শিকাইতরা। এটা সব হাদিসের কিতাব থেকে আইছে, কোরআন থেকে আইছে। কোরআনের নির্যাস, হাদিসের নির্যাস, ফিকহ। তো হিকমতের মানার মধ্যে একটু প্রশস্ততা আছে, নুসুসে শরঈয়া বা দলাইলে শরঈয়া, আর ওটারে আমরা আরো সতর সাথে অর্থ লই যদি হইতাম পারি প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান, যদিও তার মিসদাকে আউয়ালি নুসুসে শরঈয়া, ইললে শরঈয়া, যাই হোক। তো এইগুণ আলিম হলে এই যেগুণ হড্ডা এইগুণ নবীর খাম। আর চতুর্থ খাম কিতা, ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর এই নবী তাদেরকে তাজকিয়া করবেন, পাক পবিত্র করবেন, নিশ্চয় তুমি পরাক্রমশালী প্রজ্ঞাবান আল্লাহ।
অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের তাজকিয়া এক নম্বর 2 নম্বর হয়েছে। এই তাজকিয়া মানে আমি প্রথমে তো আলোচনা করাতে আসলাম, এখন আরো 1-2 মিনিট মাত্রই সামান্য। তাজকিয়া হইল তার বাতিনি আমরাজ, মানে তার ইন্টারনাল ডিজিজগুলো দূর করা। আমরা মানুষ, আমরা এক্সটার্নাল কিছু ডিজিজ আছে আর কিছু আছে ইন্টারনাল। এর অর্থ নাই, কিন্তু ইন্টারনাল ডিজিজ হইতেছে তা বুঝায় ভিতরি রোগ, যেমন কারোর হার্টও প্রবলেম হইলো, লিভার কিডনির প্রবলেম হইলো, দেখা যান না, ইন্টারনালও নাই। ইনো যে তাজকিয়ায় বাতিন, এটা আরো গোপন ব্যাপার। এগুলো রুহের সাথে সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক। ওই যেমন আমি কইছিলাম, কোনো মানুষ আছে খুব রাগী, সব নমাজ রোজা আছে, কিন্তু ফট করে রাগ উঠে যায়, এটা বেমার, এটা রোহানি বেমার। এই মানুষ যদি অধিক রাগী হয়, তাহলে এই মানুষ আল্লাহর পথে আগ্রহিত পারত না। কারণ কোরআনে কারীমে আল্লাহ ফরমাইছেন জান্নাতি হলো লক্ষণ কিতা, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাহর জান্নাতের অধিকারী ও সমস্ত মানুষ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করে আল্লাহর রাস্তায় বিপদের দিনে আর সুদিনে, উভয়ের টাইমে, উভয়ের সময়ে। ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা গুসারে হজম করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ রাখে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, মাফ করে, ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভালো চরিত্রের অধিকারী মানুষগুলারে বড় মহব্বত করেন। তো আল্লাহর মেহবুব হইতে হইলে, মহব্বতের পাত্র বনতে হইলে প্রথমে দান করা লাগবো সুখে দুঃখে সব সময়। 2 নম্বর রাগ তামানি লাগবো। 3 নম্বর মানুষরে মাফ করা লাগবো, আর ভালো চরিত্রের অধিকারী হওয়া লাগবো। তাইলে আমরা আল্লাহর মহব্বত পাইমু। আল্লাহর মেহবুব যেদিন ওই যাইমু, দুনিয়ার খেয়েও আমরার প্রতি মন্দ আঙ্গুল তুলা মারিয়া চাইতে পারবো নি? আপনারা হোক না। তো এই আবার কথা থাকুয়া, এই বাতিনি মরজ হইল রাগ উঠা। এক সাহাবী আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার নসিহত করুক। নবী যে কিচ্ছু আর না হইয়া হইলা, লা তাকযাব, গুসা করিও না। আমরার গুসায় আমরা শেষ করিল ভাই। 2-3টা মাতগুত মাতিলাই, বেশ লম্বা করতাম না আমি, বুঝবাই আর অনেক রাইট হয়ে গেছে। আপনারাও দীর্ঘ সময় তাকে অপেক্ষা থাকছেন। এর বাদেও আলহামদুলিল্লাহ মজমা অনেক বড়। তো গুসা কন্ট্রোল করতো, গুসায় আমরা খানো নিয়ে আজকে যাইছি। রাগ